বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়ন টেক বাংলা। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা জানো এখানে এই চ্যানেলে আমরা বিভিন্ন রকম চাকরির আপডেট দিয়ে থাকি, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি। এছাড়াও আমরা স্কুল কলেজের যে কোনো ভর্তি বা অ্যাডমিশনের ফর্ম ফিল আপ সেগুলো সমস্ত কিছু আপডেট আমরা দিয়ে থাকি। যদিও এখনও কোনো কলেজের আপডেট শুরু হয়নি, তাই জন্য আমরা এখনও কোনো আপডেট দিতে পারিনি। তো যেদিন থেকে আমাদের ভর্তির আপডেট শুরু হয়ে যাবে, তো তোমরাও সেই আপডেট পেতে শুরু করবে। তো আজকে আমরা একটা জবের আপডেট নিয়ে এসেছি, যেটা CSIR অর্থাৎ সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, এই ওয়েবসাইটে আমরা রয়েছি এখানে। তো এই ওয়েবসাইট থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। তো সেই নোটিফিকেশানটাই তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করব। কি রয়েছে ডিটেলস সেটা তোমাদের বলবো, কি রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে রয়েছে, অ্যাপ্লাই কীভাবে হবে, ফিস কত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সব কিছুই তোমাদের সাথে আজ শেয়ার করব। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে বলে নিই যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যদি তোমরা এই চ্যানেলটার যত সমস্ত আপডেট আছে সেগুলো শুনে উপকৃত হও। আর চ্যানেলটা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও যদি ভালো লাগে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা CSIR অর্থাৎ সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, তার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই রয়েছি। তো আমরা নিচে স্ক্রল ডাউন করে দেখতে পাবো রিক্রুটমেন্ট ফর পার্মানেন্ট স্টাফ। রিক্রুটমেন্ট ফর পার্মানেন্ট স্টাফ এর অপশানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2021 ফর দ্য পোস্ট অফ জুনিয়র স্টেনোগ্রাফার অ্যান্ড জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ এখানে দুটো ক্যাটাগরিতে কিন্তু রিক্রুট করা হচ্ছে, একটা হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার, একটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। তো আমরা এখানে PDFটা ডাউনলোড করে নেব। তো আমরা PDFটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে ওপরে কিন্তু লেখা আছে CSIR বলে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরও লেখা আছে 1/2021। তো এটা ক্লোজিং ডেট আছে 15 আগস্ট, অর্থাৎ 15ই আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এরপর আছে ভ্যাকেন্সি, অর্থাৎ কী ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার আছে, সেটা ইন ইংলিশ আছে, অর্থাৎ ইংলিশে যারা করবে তারা ইংলিশে, আর এছাড়া হিন্দি অপশানটা রয়েছে। আর নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে 5টা রয়েছে। 5টার মধ্যে URটা রয়েছে 4টে, দেখতে পেলে URটা রয়েছে 4টে, আর SC রয়েছে 1টা, অর্থাৎ টোটাল পোস্ট কিন্তু এখানে 5টা রয়েছে। আর কোয়ালিফিকেশান রিকোয়ার্ড, অর্থাৎ কি কোয়ালিফিকেশান চাইছে, তো 10+2, অর্থাৎ তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারছো। সাথে কিন্তু কম্পিউটার টাইপিং স্পিড অবশ্যই থাকতে হবে। আর এখানে স্কেল অফ পে, অর্থাৎ তোমাদের স্যালারি যেটা দিয়েছে সেটা হচ্ছে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের পে ম্যাট্রিক্স 7 CPC দেওয়া হবে। অর্থাৎ এখানে গ্রস যে ইমুলেমেন্টসটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 38,000 পার মান্থ, অর্থাৎ 38,000 টাকা। এরপর আমরা নেক্সট ভ্যাকেন্সি দেখে নেব। তার আগে বলে নিই যে জুনিয়র যে স্টেনোগ্রাফার পোস্ট, তার জন্য কিন্তু মোড অফ রিক্রুটমেন্টটাও লিখে দিয়েছে স্কিল টেস্ট অ্যান্ড রিটিন এক্সামিনেশন। অর্থাৎ কিন্তু এখানে তোমাদের স্কিল টেস্ট আর রিটিন এক্সামিনেশনের মাধ্যমে রিক্রুটটা করা হচ্ছে। নেক্সট আছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 7টা। এর মধ্যে UR অর্থাৎ জেনারেল ক্যাটাগরি আছে 5টা, SC 1টা আর OBC 1টা, টোটাল পোস্ট 7টা। সর্বোচ্চ বয়স সীমা আছে 28 বছর অবধি। কোয়ালিফিকেশান এখানেও তাই, উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারছো। সাথে কম্পিউটার টাইপিং স্পিড 35 WPM ইন ইংলিশ। আর স্কেল অফ পে আছে পে লেভেল 2 অনুযায়ী। গ্রস ইমুলেমেন্ট সেটা হচ্ছে 30,000 পার মান্থ, অর্থাৎ 30,000 টাকা মাসে। এরপর আছে নেক্সট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। সেটা কিন্তু নম্বর অফ ভ্যাকেন্সি এখানে পোস্ট আছে 3টে। সর্বোচ্চ সীমা হচ্ছে বয়স 28। এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারছো। সাথে কিন্তু অ্যাকাউন্টেন্সি অ্যাজ এ সাবজেক্ট উইথ আ কম্পিউটার টাইপিং স্পিড, অর্থাৎ তোমাদের সাবজেক্ট কিন্তু অ্যাকাউন্টেন্সি থাকতে হবে, যে অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাশ যদি কমার্স স্ট্রিম নিয়ে করে থাকো আর কম্পিউটার টাইপিং স্পিড 35 যদি WPM থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এছাড়া তোমাদের স্যালারি আছে পে লেভেল 2 অনুযায়ী। গ্রস এমুলেমেন্টস যেটা দিয়ে দিয়েছে 30,000 পার মান্থ, 30,000 টাকা মাসে। এরপর আমরা নেক্সট দেখে নেব জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেটা স্টোর অ্যান্ড পারচেজ ডিপার্টমেন্ট থেকে করছে। এটা কিন্তু ভ্যাকেন্সি আছে 3টে, সর্বোচ্চ বয়সসীমা 28 বছর। এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে পারছো। সাথে কম্পিউটার টাইপিং স্পিড একই রেখেছে 35 WPM। তো এখানে স্যালারি আছে পে লেভেল 2 অনুযায়ী 30,000 পার মান্থ। এরপর আমরা নেক্সট দেখে নেব এই যে মোড অফ রিক্রুটমেন্ট স্কিল টেস্ট অ্যান্ড রিটিন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এরপর আমরা
জেনারেল ইনফরমেশান তোমরা এই পিডিএফটা কিন্তু ভালো করে পড়ে নেবে। পিডিএফের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপর আছে রিল্যাক্সেশন। তো রিল্যাক্সেশন আমরা এজ যে রিল্যাক্সেশন সেগুলো দিয়ে দিয়েছে এখানে ডিটেলস। এক্স সার্ভিসম্যানরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল করতে পারবে। আর আপার এজ লিমিট SC STদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য কিন্তু 3 বছর এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। এরপর আমরা দেখে নেব জেনারেল কন্ডিশন অর্থাৎ ইনফরমেশান কী রয়েছে। তো এখানে অনেকগুলো ইনফরমেশান দিয়ে দিয়েছে। অবশ্যই তোমাদের এখানে ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ ভারতীয় নাগরিক অবশ্যই কিন্তু হতে হবে। আর এর সঙ্গে অনেকগুলো এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, তোমরা সেটা পড়ে নেবে। দ্য অ্যাপ্লিকেন্ট যেমন রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের এখানে যে পোস্টের জন্য যেটা আছে সেটা অ্যাপ্লাই করবে। এখানে সব পোস্টের জন্যই অবশ্যই এখানে উচ্চ মাধ্যমিক পাস দিয়ে দিয়েছে। তা তোমরা সেটা দেখে নেবে ভালো করে সব ডিটেলসগুলো। এরপর আমরা দেখে নিচ্ছি যে তোমরা এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে, তার জন্য কিন্তু ওয়েবসাইটটাও দিয়ে দিয়েছে। সেই ওয়েবসাইটটা কিন্তু নীল কালিতে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা www.cgcri.rec.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর আছে তোমাদের ডাউনলোড অফ কল লেটার, অর্থাৎ তোমাদের পরীক্ষার ডেটের আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দিতে হয়, যেটাকে এখানে কল লেটার বলা হয়। তো বলে দিয়েছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ভিজিট দ্য ইনস্টিটিউটস ওয়েবসাইট ফর ডাউনলোডিং কল লেটার্স ফর অনলাইন টেস্ট। অর্থাৎ এখানে তো তোমাদের অনলাইন টেস্ট হবে, সেখানে কিন্তু তোমাদের কল লেটার 2-3 দিন আগে তোমাদের দিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু তোমরা অনলাইনে ডাউনলোড করতে পারবে। ক্যান্ডিডেট রিপোর্টিং লেট এরপরে অপশন দিয়েছে, মানে অর্থাৎ তোমরা তো যেদিন পরীক্ষার ডেট থাকবে সেই দিন তোমাদের পরীক্ষার ডেটের আগে রিপোর্টিং টাইম বলেও কল লেটারে অপশান থাকবে। অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষা যদি 2টো থেকে শুরু হয়, তা তোমাদের কিন্তু 1:30টার মধ্যে সেখানে রিপোর্টিং টাইম থাকে, অর্থাৎ এখানে পৌঁছে যেতে হবে। সেখানে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমাদের যে ডকুমেন্টগুলো থাকবে অবশ্যই অরিজিনাল নিয়ে যাবে। সেখানে এই যে ডকুমেন্টগুলো লিখে দিয়েছে, প্যান কার্ড, পাসপোর্ট, পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, এইরকম সব ডকুমেন্টগুলো তোমাদের ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের এক্সাম হলে নিয়ে যাওয়া হবে। এরও এখানে লিখে দিয়েছে রেশন কার্ড অ্যান্ড লার্নার ড্রাইভিং লাইসেন্স আর নট ভ্যালিড আইডি প্রুফ। অর্থাৎ তোমরা কিন্তু রেশন কার্ড আর ড্রাইভিং লাইসেন্সের যদি লার্নার লাইসেন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ভ্যালিড আইডি সেটা হবে না। অবশ্যই তোমাদের যদি কিন্তু অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে, আর তার সঙ্গে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এইগুলো কিন্তু ভ্যালিড আইডি হিসেবে ওখানে গণ্য হবে। নেক্সট আমরা দেখে নেব আর কী রয়েছে। সবই লিখে দিয়েছে এখানে কী মোবাইল ফোন সেগুলো তো নিয়ে যাওয়া যাবে না এক্সাম হল রুমে। তোমরা এখানে পিডিএফটা পড়ে নেবে ভালো করে। এরপর আমরা দেখে নিচ্ছি আরও কী রয়েছে। তো দেখো আমরা কিন্তু এবার হাউ টু অ্যাপ্লাই এই অপশানটা দেখতে পাচ্ছি এখানে, যে তোমরা কীভাবে এটা অ্যাপ্লাই করবে। ফার্স্টেই বলে দিয়েছে কিন্তু নীলকালিতে আবার লিখে দিয়েছে এখানে www.cgcri.rec.in। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ওখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর আছে নো আদার মোড অফ অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ অন্য কোনো অ্যাপ্লিকেশানের মোড নেই, ওই মেথডেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা ফুলফিল করতে হবে। এরপর আছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাভেলেবেল অন CGCRI ওয়েবসাইট আপ টু 11:59 PM অফ 15, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 15ই আগস্ট অবধি রয়েছে, রাত 11:59 পর্যন্ত। দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু রেমিট অ্যাপ্লিকেশন ফি অফ ₹100 থ্রু নেট ব্যাঙ্কিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, মানে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিটা বলে দিয়েছে সেটা হচ্ছে 100 টাকা। এছাড়া শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা পার্সন উইথ ডিসএবিলিটিস অর উওমেন বা CSIR এমপ্লয়িজ আর এক্সেম্পটেড ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি। অর্থাৎ এখানে কিন্তু তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে এবং মেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরই কিন্তু ফিসটা দিতে হচ্ছে 100 টাকা। এছাড়া অন্য যত ক্যাটাগরি রয়েছে এবং ফিমেল ক্যাটাগরি যারা রয়েছে, মানে ফিমেল ক্যাটাগরি কিংবা SC ST ক্যাটাগরি, তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না এখানে। এরপরে আমরা নেক্সট দেখে নেব ডিটেইলস গাইডলাইন বা প্রসিডিওর। মানে তোমাদের 3টে কিন্তু এখানে প্রসেস রয়েছে। ফার্স্টে তোমাদের ওয়েবসাইট খুলে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ তোমাদের নাম যা রয়েছে, যা ফর্মটা রেজিস্ট্রেশন ফর্মে যা চাইবে সেগুলো তোমরা ফর্মটা সাবমিট করবে। নেক্সট তোমাদের হবে পেমেন্ট অফ ফিস, অর্থাৎ ফিসটা পেমেন্ট করতে হবে। আর সিতে থাকবে হচ্ছে ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড, অর্থাৎ তোমরা যে ডকুমেন্টগুলো দেবে সেগুলো স্ক্যান করে আপলোড করে দেবে। এরপর আছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন ফ্রম 1 জুলাই 2021, অর্থাৎ 1 তারিখ থেকেই কিন্তু এটা শুরু হয়ে গেছে, এটা চলছে 15ই আগস্ট পর্যন্ত।
এরপর আমরা দেখে নেব আর কি রয়েছে। স্ক্যান দেওয়ার, অর্থাৎ কী কী স্ক্যান করতে হবে। ফটোগ্রাফ অর্থাৎ A4 সাইজের। সিগনেচার উইথ ব্ল্যাক ইঙ্ক, অর্থাৎ তোমরা যে সিগনেচারটা আপলোড করবে সেটা কিন্তু অবশ্যই কালো কালিতে লিখে সেটাকে আপলোড করবে। লেফট থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ বা হাতের বুড়ো আঙ্গুলের ছাপ অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক অর ব্লু ইঙ্ক, অর্থাৎ সাদা কাগজে তোমাদের কালো বা নীল যে ছাপ হয় সেটা কিন্তু তোমরা বা হাতের বুড়ো আঙ্গুলের ছাপটা দিয়ে দেবে। এই হ্যান্ড রিটেন ডিক্লারেশন, অর্থাৎ তোমাদের হাতে লেখা কোনো একটা ডিক্লারেশন সেটা দিয়ে দিতে হবে আপলোড করে। সিগনেচার ইন ক্যাপিটাল লেটারস উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ তোমাদের কিন্তু সিগনেচার ক্যাপিটাল লেটার যদি করো তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই তোমরা কিন্তু নর্মালভাবে সিগনেচারটা করবে। তো আমি এগুলোই বলছি, মেন টপিকগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এই যে পেমেন্ট অফ ফিস, অনলাইন মোড, তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে, এখানে সব কিন্তু ডিটেলস বলে দিয়েছে। তো চলো এবার আমরা দেখে নিই কীভাবে অ্যাপ্লাই অনলাইন করবে। আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আবার রয়েছি, যেখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করেছিলে। তো সেইখানের পাশেই কিন্তু লেখা আছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। তো এইখানেই তোমরা ডাইরেক্ট ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর ওকে করলে দেখো এখানে কিন্তু রেজিস্ট্রেশনের যে পেজটা সেটা কিন্তু আমাদের খুলে গেল। এখানে পাশে রয়েছে যে এটা 1 তারিখ থেকে শুরু হয়েছে, 15ই আগস্ট পর্যন্ত এটা লাস্ট ডেট। তো এইখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু তোমরা লগ ইনটা করতে পারবে। এই যে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে যখন তোমরা লগ ইন করে ফেলবে। তো তোমরা দেখে নিলে এইভাবেই কিন্তু তোমাদের প্রসেসটা রয়েছে। এই যে ওপরে রয়েছে দেখছো অপশানটা ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এই যে পেজ একটা খুলে গেল, দেখলে এটা কিন্তু রেজিস্ট্রেশন ফর্মের পেজ। তো এখানে তোমাদের 6টা অপশান রয়েছে, বেসিক ইনফো, ফটো অ্যান্ড সিগনেচার, ডিটেইল, প্রিভিউ, আপলোড, পেমেন্ট। এইভাবেই কিন্তু তোমাদের প্রসেসটা মানে ফর্মটা সাবমিট করে দিতে হবে। তো তোমাদের সাথে আমি সবটাই কিন্তু শেয়ার করে দিলাম, তোমরা দেখতে পেলে তা দেখতেই পেলে সব কিছু। তো এইরকমই কিন্তু জবের আপডেট সবসময় কিন্তু তোমরা পেতেই থাকবে, সে সরকারি হোক আর বেসরকারি হোক। আর সমস্ত রকম স্কুল কলেজের চাকরির ফর্ম ফিল আপ সেগুলোও তোমরা পেতে থাকবে। তো আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার ভিডিও নিয়ে আসবো নিয়মিত এইভাবেই। তো টাটা।